নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে একটা টকের রেসিপি নিয়ে এসেছি। এখন বাজারে প্রচুর আমড়া উঠেছে, আমের পরেই আমড়া আসে। আমড়া এসছে, সেই আমড়া দিয়ে পোস্ত বানাবো। আমড়াগুলো একটু বড় বড়ই আছে। আমড়াগুলো আমি কেটে নেব আর পোস্তটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আমি 4 চামচে পোস্ত দিচ্ছি। পোস্ত একটু বেশি করে দিলেই ভালো লাগে খেতে। দেখো, আর আমড়াগুলো খোসা ছাড়িয়ে আমি কেটে নেব 4 পিস করে, এক একটা আমড়াকে করে নেব। এই দেখো, এরকম করে আমি কেটে নিয়েছি। গায়ের ছোলগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর 1 চামচ তেল দিচ্ছি, সর্ষের তেল। আর অল্প একটু সর্ষে ফোড়ন দেব, কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। একটা সাদা সর্ষে থাকলে সাদা সর্ষেও দেওয়া যাবে। দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমড়াগুলো দিয়ে দেবো। 5 মিনিটও লাগে না আমড়ার টক পোস্ত বানাতে আর কি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দেব। হলুদটা না দিলেও চলে, কিন্তু আমি একদম পুরো সাদা সাদা হবে তাই একটু হলুদ দিয়েছি। যারা পছন্দ করে না তারা হলুদ নাও দিতে পারে। দেখো, অল্প আমি স্বাদ মতো লবণ দিচ্ছি আর অল্প হলুদ দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর যদি নতুন বন্ধু হও, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সকল বন্ধু আমার সাথে থেকো, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো, লাইক করো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার পোস্তটাও বেটে রেখেছি, পোস্তটাও দিয়ে দেবো। তারপরে চিনি দেবো। আমি 100 গ্রাম চিনি আমার লেগেছে। আমি 200 গ্রাম আমড়া নিয়েছিলাম, 4 চামচ পোস্ত আর 100 গ্রাম চিনি, এই লেগেছে। আর এতে তো বেশি অন্য কিছু মশলা তেমন লাগে না। আর যারা বেশি টক টক ভালোবাসবে তাহলে সেই অনুযায়ী তাদের স্বাদ মতো চিনিটা দিতে হবে। আমার লেগেছে 100 গ্রাম চিনি। এবার ফুটে গেলেই আম যেরকম টপ টপ সেদ্ধ হয়ে যায়, ওরকম আমড়াও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার আমড়াগুলো একটু অল্প আঁটি হয়ে গেছিলো, ওই জন্য একটা আমড়া আর আমি কাটতে পারিনি, শক্ত লাগছিল, কাটিনি। দেখো, ঝোলটা কি সুন্দর ঘন হয়েছে। একটু ভালো করে নেড়ে দিলে আমড়ার গা থেকে একটু গলায় বেরিয়ে যাবে, শ্বাস বেরিয়ে গেলেই ঝোলটা একটু ঘন হয়ে যাবে, খেতেও খুবই ভালো লাগবে। আমার আমড়ার টক রেডি হয়ে গেল। এবার আমি সার্ভ করব। দেখতো কি তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে। তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।